আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতে আজকে কি তৈরি করেছি, খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি। কাঁঠালের গুড়, কাঁঠালেরও আবার গুড় হয় নাকি? খুবই আশ্চর্য লাগছে না কথাটা শুনে? জি হ্যাঁ, ফার্স্ট টাইম আমি অবাক হয়েছিলাম এই কথাটা শুনে যে কাঁঠালের আবার গুড় তৈরি করা যায়। তো আমি যে রেসিপিটা দেখে এই রেসিপিটা তৈরি করছি, একটা বৃদ্ধ দাদুর চ্যানেলে দেখলাম কাঁঠালের গুড়ের রেসিপিটা, আর উনি দেখলাম বিভিন্ন ধরনের ফল দিয়ে গুড় তৈরি করেছে। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলা কাঁঠাল গাছ আছে আর অনেক পরিমাণে কাঁঠাল হয়, তো সেই জন্য চিন্তা করলাম এই রেসিপিটা আমি অবশ্যই ট্রাই করব। মাত্র 5 টাকা খরচ করে কিভাবে আমি এই গুড় তৈরি করেছি, আর সেই সাথে সেই গুড় থেকে আমি মুড়ির মোয়াও তৈরি করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমি এখানে একটা বড় সাইজের কাঁঠাল ভেঙে নিচ্ছি। এরকম টাইপের কাঁঠাল নিতে হবে যে কাঁঠালটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত না, তাহলে কিন্তু কাঁঠালের থেকে যে রসটা আমরা বের করব পারফেক্ট একটা রস বের হবে। কাঁঠালের পিউরিটা কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না। তো সেই জন্য কি করতে হবে, এটাতে 5 টাকা খরচ করতে হবে। তো আমি এখানে 5 টাকার চুন কিনে নিয়ে এসেছিলাম। তো কাঁঠালের বিচিগুলো বের করে নিয়ে এখানে আমি সেইখান থেকে কিছুটা পরিমাণে চুন দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু 5 টাকাও খরচ হয়নি, কারণ পুরোটা চুনও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। চুনটা কিন্তু খুব সাবধানে অল্প করে ব্যবহার করতে হবে, যদিও চুনটা খুব একটা স্বাস্থ্যকর জিনিস না, তবে চুন ছাড়া এটার রস বের করা যাবে না, সেই জন্য চুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি চুনটা অল্প কিছুটা দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি বড় সাইজের একটা কাঁঠাল নিয়েছি, আর সেখানে আমি মাত্র 1 টেবিল চামচের মতো চুন দিয়ে এটাকে মেখে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো দেখেন সাইড থেকে কিন্তু কাঁঠালের রসটা বের হয়ে এসেছে, আর এটা আমি এবারে ছেঁকে নিব একটা কাপড়ের সাহায্যে। কাপড় দিয়ে অবশ্যই ছাঁকতে হবে, স্টেনারে কিন্তু কাঁঠালের কিছুটা অংশ চলে যেতে পারে, সেই জন্য কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। আর অবশ্যই সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন, রঙিন কাপড়ের থেকে রঙও উঠে যেতে পারে। তো এটাকে আমি ভালো মতো চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। বেশ খানিকটা রস হয়েছে, তবে গুড় কিন্তু খুব অল্প পরিমাণে হয়, কারণ রস জাল করতে করতে শুকিয়ে যায়, সেই জন্য। তো রসটা আমি ছেঁকে নিয়েছি আবারও, আর একটা কড়াইতে আমি নিয়ে নিলাম। আর আমি ভাবছিলাম অনেক সময় লাগবে, সেই জন্য আমি এটাকে মাটির চুলায় জাল দিতে নিয়ে চলে গিয়েছি। এই পর্যায়ে দেখেন বলক ওঠার পরে এটার উপরে কিন্তু চুনগুলো ভেসে উঠেছে, আর এটাকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এরপরে আমি এটাকে বেশ সময় নিয়ে জাল করে নিব। আসলে যেই পরিমাণটা আপনারা নেবেন সেই পরিমাণে আসলে এটাকে জাল করতে হবে। জাল করতে করতে একটা পর্যায়ে দেখতেই পাবেন গুড়ের কালার এবং ফ্লেভার দুটোই পাবেন। তো সেই পর্যায়ে আপনারা পরিমাণটা বুঝে নামিয়ে নেবেন। আমি যত সময় ধরে পেরেছি এটার উপরে যে পরিমাণে ফেনা এসেছে আমি সবগুলোই ছাঁকনি দিয়ে তুলে তুলে ফেলে দিয়েছি। এতে কিন্তু খুব ক্লিন হয়ে যাবে এটা। আর এইভাবে আমি কিন্তু এটাকে হাই হিটেই জাল করে নিয়েছি, লো ফ্লেমে জাল করার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি চুলায় একদম হাই হিটে জাল করে নিচ্ছি, কেমন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আর আমি কিন্তু এক্স্যাক্ট কোনো টাইম বলছি না, আপনারা যেই পরিমাণে রস নেবেন সেই পরিমাণটা বুঝে চোখে দেখে আপনারা আন্দাজ করে জালটা করে নেবেন। যারা ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে আর চ্যানেলটি যদি মনে করেন আপনারা সাপোর্ট করতে চান, সেই ক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন তারা আমার কমিউনিটিতে গিয়ে একটি মেসেজ দিয়ে আসবেন। ভিডিওর কমেন্ট বক্সে কোনো ধরনের স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এতে কিন্তু দুইজনের চ্যানেলেরই ক্ষতি হয়। তো অনেকক্ষণ ধরে বক বক করছি, এবারে আপনাদেরকে রেসিপির কথাটা বলি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে গুড়ের সাইডটা কেমন আঠালো ভাব চলে এসেছে, আর গুড়ের কালারটা কিন্তু পারফেক্ট চলে এসেছে। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো আমি ওই পর্যায়ে নামিয়ে নিয়েছি। নামানোর পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর টেক্সচার কিন্তু চলে এসেছে, কালারটাও মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, ফ্লেভারটাও দারুণ ছিল, আর এত বেশি মিষ্টি ছিল কি বলবো। তো ওই কড়াই থেকে গুড়টা নামিয়ে সেই কড়াইতে আমি কিছু পরিমাণে জিরা দিয়ে দিয়েছি, ভাজা জিরা, আর সেই সাথে দিয়ে দিলাম মুড়ি আর সেই যে তৈরি করে রাখা গুড়গুলো। তো এখানে আমি মোয়া তৈরি করে নিচ্ছি। আমি না, আসলে মোয়াটা আমি তৈরি করতে পারি না, তো আমার মা তৈরি করছিল, আমি শিখে নিলাম। তো
গুড়টা দিয়ে দেওয়ার পরে যদি মনে হয় যে আরও মুড়ি লাগবে, সেই ক্ষেত্রে এটা দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো হাতে নিয়ে বুঝতে পারবেন আঠালো লাগছে, মুড়িটা লেগে আসছে, তো সেই পর্যায়ে আর মুড়ি দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় হাতে তেল অথবা ঘি লাগিয়ে মোয়াটা তৈরি করে নিতে হবে। এরকম হাতে গোল গোল করে ঘুরিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে পাতিলটা সহ ঘোরাবেন, তাহলেই কিন্তু খুব সহজে মোয়াগুলো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মোয়াগুলো। এবার আপনাদেরকে সাউন্ডটা শোনাই। এতটাই ক্রিস্পি হয়েছিল, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।